বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে ছেলেটা বলল যে চরিত্রের হেফাজত হয়। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ইউ আর দেয়ার ড্রেস এন্ড দেয়ার ইউ ড্রেস। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বাঁচায়, স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায়, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট, হালাল পন্থায় বিনোদন। এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? হালাল না হারাম? দেখেন ইসলাম কতটা লজিক। আমাদের জন্য অ্যাডাল্টারি এন্ড ফর্নিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে, জিনার দিকে যেন যাওয়া না লাগে, এজন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে? এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য। এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব, যারা তোমরা বিয়ে করো নাই, কিভাবে বিয়ের জন্য আগাবা। খুশি? বহুত খুশি? বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন। মসজিদে বিয়ে করাবেন। মসজিদে। কোথায়? আগে হতো না হুজুর? আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হতো, বিচার হতো মসজিদে। বিষ্ণু ঈসা ইসলামের মসজিদে নববী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা, ইবাদত গাহ। এট এ টাইম এটা ছিল বিষ্ণুনবীর সচিবালয়, এটাই বিষ্ণুনবীর গণভবন, এটাই বিষ্ণুনবীর বঙ্গভবন, এটাই সেক্রেটারিয়েট, এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এটাই ডিজিএফআই এর হেডকোয়ার্টার, এটাই এনএসআই এর ভবন। চিল্লায় বলে ঠিক কিনা? এখন আমরা মসজিদ দিছি একদিকে, সমাজ নিয়ে গেছে আরেকদিকে। সমাজ এক পাল্লায় রাখছি, নামাজ রাখছি আরেক পাল্লায়। সমাজ আর নামাজকে আলাদা করা চলবে না মুসলমান। সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাল লাইনে উঠে দিতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? মসজিদে বিয়ে করান কি নিয়ে যাবেন জানেন? খেজুর। বাবা মেয়ের ইজিন নিয়ে যাবে। বাবা এসে বসবে, ছেলেকে ইজাব কবুল, দুজন উইটনেস সাক্ষী, বিয়ে হয়ে যাবে। বিয়ে শেষ, খেজুর খাওয়াই দিল। সুবহানাল্লাহ বলবেন না? টিপস শিখাই দিলাম, এইভাবে বিয়ে করা। আর যুবক যারা, যাদের কপালে এখনো কেউ জোটে নাই, আহা, তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা? নাম্বার 1, ইটস এ ভেরি সেনসিটিভ এন্ড সিরিয়াস ইস্যু ম্যান। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট। এটাকে হাসাহাসি করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে। এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে। বিয়ে বললেই করা যায় না। বিয়ে করা মানে দায়িত্ব নেওয়া, ঠিক কিনা? কারণ যদি থাকি 2 পা, যেথা খুশি সেথা যায়। যদি থাকে 4 পা, তারপর কি? হ্যাঁ, আমার সাথে নিয়ে যা। আচ্ছা, সব জানে বলা। যদি হয় 6 পা, আবু তুমি কই যাও? তো এজন্য বিয়ে মানে দায়িত্ব। I'm addressing all the young star of Faridpur district. The marriage is a responsibility. এটা অনেক বড় দায়িত্ব। সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যে আগে আমি একা থাকতাম, একা ঘুমাতাম, একা সব করতাম, এখন কাপল লাইফ লিড করতে হবে। একই ঘরের ভিতরে একা থাকা যাবে না, আমার সংসার হবে। এখন টুনাটুনি সংসার হবে, ঠিক কি না? সেই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ। তোমাকে অভ্যস্ত হতে হবে, তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ওয়েল প্ল্যানিং লাগবে। এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন। আছে না নাই? বিয়েতে কি দিতে হয়? মহারানা। বিয়েতে মহারানা দেয়া নফল। বিয়েতে মহারানা দেয়া কি নফল, তাই না? সুন্নাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তাবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারানা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। দেখেন ইসলামরে আমরা কিভাবে টুকরা টুকরা করেছি। ইসলাম ফরজ করেছে মাহার, আমরা ওইটার বদলে ঢুকাইছি যৌতুক। আলহামদুলিল্লাহ যৌতুক ফরিদপুরে নাই। যারা বিয়ে করে নাই হাত তুলো, আওয়াজ করে বলো হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকা যৌতুক নিব না। তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন।